ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের একাদশ শ্রেণীর রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে 8 নম্বর সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের 7টা সেট দিয়েছি, আজকে 8 নম্বর সেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর যারা নতুন এখনও ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো। তাহলে দেখো, প্রথম কোশ্চেন, উপমন্যু কথা আখ্যানটি কোন মহাকাব্য থেকে গৃহীত? বারবার রিপিট হচ্ছে কিন্তু, মহাভারত। উপমন্যু কী রূপে আহার গ্রহণ করত? ভিক্ষালব্ধ জ্ঞাত। ক্ষুধার্ত অর্কপত্রাণী হবে অবক্ষয়ত। ঠিক আছে, ক্ষুধার্ত অর্কপত্রাণী অবক্ষয়ত। এখানে অর্কপত্র ভক্ষণ করে তার কি দশা হয়েছিল? অন্ধত্ব হয়েছিল, চোখে দেখে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, উপমন্যু কোন দেবতাদ্বয়ের নাম স্তব করেছিলেন অশ্বিনী কুমার দ্বয়ের? স তথেতি প্রতিজ্ঞায় নিরাহারস্তা। সে কেন আহার থেকে বিরত থাকত? উপাধ্যায়ের নির্দেশে, মানে গুরুর নির্দেশে বা আয়ধৌমের নির্দেশে। রামায়ণের কোন কাণ্ড থেকে বর্ষাবননম পাঠ্যাংশটি নেওয়া হয়েছে? কিষ্কিন্ধা কাণ্ড। নেক্সট প্রশ্ন, বর্ষাবননম পাঠ্যাংশটি কার লেখা? সবাই জানো, আদিকবি বাল্মীকি। গর্জন্তী মেঘা, মেঘেরা কার মতো গর্জন করেছে? এটা হচ্ছে মত্ত গজদের মতো, মানে হাতিদের মতো। নেক্সট প্রশ্ন, বনেষু সঙ্গীতম ইব প্রবৃতম। ঠিক আছে, এত অপূর্ব সঙ্গীতকে কার নিকট বর্ণনা করেছেন? রাম লক্ষ্মণের নিকট। নব প্রকীর্ণ অম্বুধরম বিভাতি। এখানে নব শব্দের অর্থ হচ্ছে, নব মানে কি? আকাশ, সবাই জানো। নেক্সট প্রশ্ন, কৃপণ কপালী দৃশ্যকাব্যটি রচয়িতাকে? শ্রীজীব ন্যায়তীর্থ। কৃপণ কপালী কী ধরনের নাটক? এটা হচ্ছে প্রহসন জাতীয় নাটক। ছত্রেণ প্রহরত মে ছত্রমপি ভগ্নম। এখানে মে অর্থে কাকে বোঝানো হয়েছে? এখানে কপালীকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, নদৃশ্যতে রুধিরধারা খরন্তি বাক্যে রুধির শব্দের প্রতিশব্দ কী? রুধির শব্দের প্রতিশব্দটা কী? ঠিক আছে, এখানে হচ্ছে শোণিত হবে। তিষ্ঠতি, রুধির মানে হচ্ছে রক্ত কিন্তু, তিষ্ঠতু মে দক্ষিণা ধাবত নিষ্ক্রান্ত। অবশেষে বৈদ্য বা ডাক্তার কেন পালিয়েছিল? ঠিক আছে, 15 নম্বরটা দেখো, রোগীর আক্রমণের ভয়ে। নেক্সট প্রশ্ন, মহাযোগ অর্ণব, এটাও মনে রিপিট, এর আগে মনে ছিল। মহাযোগ অর্ণব কী হবে? 16 নম্বরটা ভালো করে দেখো। ঠিক আছে, মহার্ণব কী হবে? মহার্ণব। কোনটাতে আছে? বি নম্বর অপশন, বিবৃতি। প্রশ্নটা দেখো, স কারের পরে যদি চ বর্গ থাকে তাহলে স এর স্থানে স হয়। রামযোগ রামচ্ছিন্নতি। উপরোক্ত যে বিবৃতি দুটো আছে সেটার থেকে কোনটা ঠিক কোনটা ভুল এটা তোমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো এই দুইটাই সত্য। ঠিক আছে, সকারের পরে চ বর্গ থাকে তাহলে তো ছ এর স্থানে স, এটা ঠিক। রামযোগ রামচ্ছিন্নতি, এটাও ঠিক। এবং বিবৃতি 1টা যে আছে এটা হচ্ছে বিবৃতি 2 এর সঠিক ব্যাখ্যা, বি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো একেন সন্ধি বিচ্ছেদ করো তোমরা সবাই, তারপরে আমি বলে দিচ্ছি। একযোগ উন্ন হবে, কোনটা হবে তাহলে দেখো, একযোগ উন্ন, সি নম্বর, ভালো করে দেখবে। পরটা উজ্জ্বল জল, এটা একদম সহজ, এটা হচ্ছে উজ্জ্বল। সন্ধি বিচ্ছেদ করো, হয়ে যাবে, উচ্চারণটাই হয়ে যাবে, দেখো মহান জয়। তাহলে কোনটা হবে তোমরা দেখো ভালো করে, বি নম্বর কিন্তু, মহান যোগ জয়। নেক্সট, তটটিকা সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, তৎযোগ টিকা। 21 নম্বর কোনটা হবে? অপশন এ নম্বর, ভালো করে দেখতে হবে। সব দেখো একই রকম আছে, খালি কোনোটাতে হর্ষত্ব কোনোটাতে বিসর্গ, এরকম, তাছাড়া কিন্তু কোনো কিছুই নাই। নদী তৃতীয় একবচন, নদী তৃতীয়ার একবচনে কী হবে? সবাই যেন নদ্দা। দ্বি পুংলিঙ্গ ষষ্ঠী কী হবে? দয়। কী হবে? দয়। এগুলো ভালো করে পড়তে হবে। অসমত পঞ্চমী একবচনে কী আছে? অসমত পঞ্চমী একবচন, এগুলো কিন্তু পড়তে হবে, না বললে হবে না। মত। আর গম লিড উত্তম পুরুষ বহুবচন, কী হবে? গমিষ শ্যাম। নেক্সট,
পুস লং, পুস লং মধ্যম পুরুষ দ্বিবচন কী হবে? অপূজেয়তম। কী হবে? অপূজেয়তম, তাম না। ক্রি লট প্রথম পুরুষ বহুবচন কী হবে? কুর্বন্তি, সি নম্বর অপশন। প্রো আবযোগ লভ কী হবে? একদম সহজ, প্রাপ্য। কী হবে? প্রাপ্য। দেখো এটা বিসর্গ আছে, বিসর্গ নাই, বিসর্গ ছাড়া। ব্রুযোগ তিন, ব্রুযোগ তিন কী হবে? উক্তি কিন্তু, হ্যাঁ উক্তি, বক্তি না, উক্তি। জ্ঞাযোগ তোয়া, ধরো জ্ঞাযোগ তোয়া কী হবে? জ্ঞাতোয়া। ঠিক আছে, ভালো করে দেখবেন, ডি নম্বর অপশন। ঋগ্বেদের একটি উপনিষদ হলো ঐতরীয় উপনিষদ। ঠিক আছে, তারপরটা দেখো 32 নম্বর। ঋগ্বেদের একটি আধ্যাত্মিক সূক্তের নাম হলো দেবী সূক্ত। পরে প্রশ্ন, সামবেদের ব্রাহ্মণ কোনটি? আশা করি সবাই জানো সামবেদের ব্রাহ্মণ কোনটি? পঞ্চবিংশ ব্রাহ্মণ। সামবেদের কয়টি শাখা? 3টি শাখা, রানায়ণীয়, জৈমিনী আর হচ্ছে কৌথুমীয়। রামায়ণের শ্লোক সংখ্যা 24,000, তাই না? তারপরে আদিকবি বাল্মীকির প্রকৃত নাম কি? এটা বলো, ভালো করে বলো তো দেখি, সবাই জানো কি জানো না? আদিকবি বাল্মীকির প্রকৃত নাম কি? দস্যু রত্নাকর। বানর রাজকে, 37 নম্বর, বানর রাজকে বালি। পঞ্চতন্ত্রের তন্ত্র কথাটির অর্থ কী? তন্ত্র কথার অর্থ হচ্ছে অধ্যায়। হিতোপদেশ কয়টি খণ্ড আছে? হিতোপদেশে 4টি, আর পঞ্চতন্ত্রে 5টি। পঞ্চ শুনেই তো 5 মনে হচ্ছে, হিতোপদেশ 4টি, হ্যাঁ মনে রাখবে। কথা সহ্য করে শরিত কথাটির অর্থ কী? শরিত মানে নদী কিন্তু, হ্যাঁ শরিত মানে নদী। ঠিক আছে, এই 40টি প্রশ্ন এর পরের দিন আবার দিয়ে দেব, পরের সেটটি। ঠিক আছে, ভালো করে বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে কমন পাবে, এর বাইরে আর তোমাদের পড়তে হবে না। ঠিক আছে, বাই।